নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনের আরেকটি নতুন কুকিং ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজ বানাবো নিরামিষ আলুর দম। এই আলুর দমটি কিন্তু পোলাও, ভাত, পরোটা, লুচি, রুটি সবার সাথে জমে যাবে। খুব তাড়াতাড়ি অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই কী কী নিয়েছি। প্রথমেই আমি নিয়েছি আদা গ্রেট করে রাখা, টমেটো কুচি, লঙ্কা চিড়ে রেখেছি, গোটা গরম মশলা, তেজপাতা। পোস্তটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি ঘি। তার সাথে এখানে নিয়েছি টক দই ফেটিয়ে রেখেছি, আলু সিদ্ধ করে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি আলুর দমটা হয়ে যায়। লেটস স্টার্ট। কড়াইতে দিয়ে দিলাম প্রথমে সাদা তেল। 1.5 থেকে 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 2 থেকে 3টে তেজপাতা। তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। তোমরা হয়তো ভাবতে পারো আমি এত অল্প টমেটো দিয়েছি, আসলে টক দই দিচ্ছি তো এই জন্য টমেটোটা আমি অল্পই দিয়েছি। টমেটো দেওয়ার পর একটু ঢেকে রাখছি যাতে টমেটোটা নরম হয়ে আসে। 2 থেকে 3 সেকেন্ড রাখার পর দিয়ে দিলাম মশলা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা গ্রেট করে রাখা। ভালো মতো আমি আদাটাকে এখানে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার সাথে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। দিয়ে দিলাম ফেটানো টক দই। টক দইয়ের মধ্যে আমি চিনি মিশিয়ে তারপর টক দইটা ফেটিয়ে রেখেছি যাতে কিনা ব্যালেন্সটা বজায় থাকে। খুব ভালো মতো লো হিটে মশলাটাকে আমি ফেটে নিলাম। দিয়ে দিচ্ছি ঢাকনা। কিছুক্ষণ পর লিপটা করে দেখছো আমার তেলটা উঠে এসছে। এখন আমি এটার মধ্যে অনেক কিছু অ্যাড করব। প্রথমে অ্যাড করব পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তর পেস্টটা আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব লো হিটে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর এই মশলাটা যত বেশি কষা হবে তত টেস্ট লাগবে। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটা ভালো মতো আলুর সাথে মিশিয়ে দিচ্ছি যাতে কিনা আলুর গায়ে সম্পূর্ণ মশলাটা ভালো মতো লেগে যায়। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব যাতে কিনা আলুর মধ্যে নুনগুলো ঢোকে। আমি কিন্তু আলু সেদ্ধর সময় একটু নুন দেব, কারণ পরে নুন দেবো, তখন নুন দিলে কিন্তু নুনটা বেশি হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এখনই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জল। বেশি জল দেওয়ার দরকার নেই, আলুর দমটা আমি একটু মাখা মাখা করব। আমার ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করব অল্প কিছু পরিমাণ ঘি আর গরম মশলা গুঁড়ো, যাতে আলুর মধ্যে আর ঝোলের মধ্যে সম্পূর্ণ ফ্লেভারটা ঢুকে যায়। নিরামিষ রান্না মানেই গরম মশলা গুঁড়ো আর ঘি, এতে স্বাদ গন্ধ দুটোই বাড়িয়ে দেয়। হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর লিড দিয়ে দিলাম। আলুর দম কিন্তু আমার অনেকটা হয়ে এসছে, ঝোলটাও টেনে গেছে। এমতো অবস্থায় দিয়ে দিচ্ছি লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা চিড়াগুলো, খানিকটা লঙ্কার গুঁড়ো। যার যেরকম ঝাল পছন্দ হয় সে সেই অনুযায়ী লঙ্কা দিতে পারে। হালকাভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এতে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকে। দেখো রেডি হয়ে গেছে আমার আলুর দম। দেখতে কতটা সুন্দর লাগছে না? অবশ্যই বাড়িতে ট্রাই করবে, লাইক করতে ভুলবে না।